গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিতা দে অ্যান্ড লাইফস্টাইল। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু লেট করে উঠেছি। ওই 8টা বাজে, 8টার সময় উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। আর চা খেতে খেতেই বাইরের একটুখানি ওয়েদারটা দেখছিলাম, একটু মেঘলা ছিল, ভাবছিলাম বৃষ্টি হবে। আর এখানে আমার শাশুড়ি মাও চা নিয়ে বসে গেছে, বলছে ভিডিও করিস না। আর এদিকে শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে এদিকে আমি রুটিও চাটুতে বসিয়ে দিয়েছি। আগে না, বিয়ের আগে আমি রুটি একদম বেলতে পারতাম না বলতে ধরে ধরে বেলতাম। আর এখন তো বিয়ে হয়ে যাওয়ার পর অনেক কিছুই শিখতে হয়। তো যাই হোক, এখানে আমার রুটি শেখাও হয়ে গেছে। আর এই রুটি ফোলাটা, আমার কাছে রুটি ফোলাটা একটা বিশাল বড় ব্যাপার। মানে যদি মনে করি যে রুটিটা ফুলেছে, তাহলেই মনে করি না রুটিটা ঠিকঠাক হয়েছে। আর যেদিন রুটি ফোলে না, সেদিনই মাথাটা গরম হয়ে যায়, কেন রুটি ফুললো না। তো যাই হোক, তো এদিকে আমার ভাজাও হয়ে গেছে। এই যে ভাজা বসিয়ে দিয়েছি, ঢেঁড়স আলু ভাজা। তো কোথায় ঢোকা হচ্ছে? কোন দিকে ঢুকছিস? কি? কোন দিকে? ভাবছে কোন দিকে যাব, কোল ছাড়া বুঝে না। নিজের লেজটাকে ধরেছে। রুটির সাথে খেলতে খেলতে আমারও খিদে পেয়ে গেছে। তো আমিও টিফিনটা করে নেওয়ার পর দুপুরের মেনু হচ্ছে চিকেন। তো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে রসুন আর আদা কুড়িয়ে নিয়েছি, আর দেবো লঙ্কা আর টমেটো। তো আজকের মেনু বিরিয়ানি আর চিকেন। বিরিয়ানিটা দোকান থেকে কিনে আনা হবে, তো সানডে বলে সেরকম আজকে রান্নাটা হচ্ছে না। সব কিছু পেস্ট করার পর চিকেনটা বসিয়ে দিয়েছে। চিকেনটার রঙটা কিন্তু দারুণ এসেছে। আর ওদিকে আমি শুধু বাইরের দিকে ছুটে আসছি যে দেখছি বৃষ্টি পড়ছে কি না। ওয়েদারটা এত মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে। আজকে ওয়েদারটা এত মেঘলা, ভালো লাগছে, আর সেই গরমটা নেই। এরকম ওয়েদার যদি দুদিন থাকে তো ঠিক আছে। আবার পরে যখন গরমটা পড়বে, সে কি গরম পড়বে, চামড়া পুরো একদম পুড়ে যাবে, সেই গরম পড়বে। বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। এরকম ওয়েদার থাকলেই তো পরে আবার সেই গরম। বৃষ্টি হলে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যা। গুড আফটারনুন বন্ধুরা। তো স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকম রান্নাটা ছিল না, কারণ আমার মামা শ্বশুরের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে। তো সেই উপলক্ষে মামা শ্বশুর বিরিয়ানি পাঠিয়েছিল, তো সেই বিরিয়ানিটাই খাওয়া হয়েছে। আর দুপুরবেলা চিকেন করেছিলাম, তো বেশি রান্না ছিল না। তো রান্না বান্না করে আর কাচার ছিল কিছু, তোমার দাদাভাই জামা কাপড় ছিল কিছু কাচার, তো সেগুলো কেচে স্নান টান করে পুজো দিয়ে মানে দুপুরের খাওয়াটা খেয়ে এখন এই যে দইয়ের বাটি নিয়ে বসেছিলাম, দই খাওয়া হয়ে গেছে। তো এখন একটু ঘুমাবো। সেই সকালবেলা উঠেছি, আর দুপুরবেলা না খেয়ে দিয়ে না একটু ঘুম পায়, মানে খাওয়ার পরে যেন বিছানা টানে। তো একটু এখন শোয়ার পর যে সন্ধ্যাবেলা দেখি বেরোনোর কথা আছে। তো বেরোবো, একটু গড়িয়াহাটের দিকে যাব, কেন চৈত্র মাস তো শেষ হতে যায়, এখনও কিছু পয়লা বৈশাখের কেনাকাটা হয়নি। তো অ্যাকচুয়ালি সময় পাই না যাব। তো এই রবিবারটাই সময় পাই এদিক ওদিক যাওয়ার। তো সন্ধেবেলাটা যাওয়ার কথা আছে, দেখি। তো চলো, সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভাবছিলাম যে একটু ঘুমাবো, তো আমার বর বলল ঘুমাতে হবে না, চলো। 5টার সময় বেরিয়ে গেছিলাম, যেহেতু গাড়ি নেব না, তো প্রত্যেক রবিবারে গাড়িটা নিয়ে বেরোই। তো আমার বর বলল যে না, এইবার আজকে গাড়িটা নেব না, তো আজকে হেঁটে যাব। তো হেঁটে এসে স্টেশনে এসেছি। তো স্টেশনে এসে আমার বর এদিকে ভিডিও করছে, আমি বললাম একটু ভিডিও করে দাও। তো যাই হোক, এদিকে ট্রেনটাও চলে এসছে ভিডিও করতে করতে। তো আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম। আর কেনাকাটা করতে যাব কি, এত ভিড়, মানে ভিড়ের মধ্যে কিছু দেখতেই পাচ্ছি না। ভিড় তো দূরের কথা, প্রচুর গরম। তার মধ্যে বৃহস্পতিবারে ঈদ, শনিবার হচ্ছে লাস্ট মানে সেলের, তো প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, ভিড় ঠেলে কেনাকাটা কমপ্লিট করে যথারীতি স্টেশনের দিকে যাচ্ছি।
তো এই যে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, 10টা 10 বাজে, মানে কেনাকাটা করে এসেছি ওই 8:30 বাজে, এসেই রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাবান্না সেরে এখন এই শাশুড়ি মা প্রসাদ নিয়ে এসছে শীতলা পুজোর, এখন এটা একটু খাবো। তো খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এটাই ডিনার, এরপরে আর কিছু খেতে পারবো না, কেন খিচুড়ি খেলে পেট ভর্তি হয়ে যায়। আর তো এরপরে রাত্রি তোমাদের দাদাভাই আসবে, তো দাদাভাই আসার পর ওকে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে আমার তুতলে যাচ্ছে মুখ, কি বলবো বুঝতে পারছি না। তো আজকে মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা সবাই।